আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বাংলাদেশের অভিভাবক বেগম জিয়ার মৃত্যুর খবরে সারা দেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। সকাল 9টার দিকে এভার কেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন। সোমবার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের গভীর রাতে হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনায় দুঃসংবাদের আঁচ করতে পেরেছিলেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা সংবাদ। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হওয়ার পর 1982 সালে গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দেন বেগম জিয়া। 1 বছর পরই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপোষহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991-এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার ছিল অসামান্য ভূমিকা। তার নেতৃত্বে নারী শিক্ষার প্রসার, অর্থনৈতিক অগ্রগতি সহ এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে